প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী আকাইদ ও ফিকা। এটা আল ফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত। যাদের আল ফাতা পাবলিকেশন থেকে পরীক্ষা হয় তারা এই প্রশ্ন দিয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে সঠিক উত্তরগুলো দিতে পারেন। এখন নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান আপনাদের সামনে আমি দিচ্ছি। 1 নম্বর, তাওরাত নাজিল হয় কার উপর? হযরত মুসা এর উপর, উত্তর গ। 2 নম্বর, কোরআন মানুষকে কি দেখায়? হেদায়েতের পথ, উত্তর ক। 3 নম্বর, কিতাবুল্লাহ অর্থ কি? উত্তর হচ্ছে আল্লাহর কিতাব, ঘ। দাহর শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে যুগ, অর্থাৎ 4 এর গ। হযরত ঈসা আলাইহিস সালাম, দেখেন হযরত ঈসা এর উপর কোন কিতাব অবতীর্ণ হয়? অবশ্যই ইনজিল, উত্তর ক। 6 নম্বর, কোন নবীর উপর আর কোনো নবী নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর ঘ। কোন আসমানি কিতাব বিকৃতি থেকে সুরক্ষিত? উত্তর হচ্ছে কোরআন, গ। অপরিবর্তনীয় অবস্থায় টিকে থাকবে কোরআন, উত্তর ঘ। তারপরে 9 নম্বর দেখেন, আকীদার বিশুদ্ধতা দ্বারা কি হয়? এখানে উত্তর হবে ক, আমল মকবুল হয়। অশুদ্ধ আকীদার কারণে নিচের কোনটা হয়? নেক আমল নষ্ট হয়ে যায়, জান্নাতের পথে অন্তরায় হয়ে যায়, ইসলামে কোনো হিস্সা থাকে না। এখানে অবশ্যই উত্তর হবে ঘ, শেষেরটা। 1, 2, 3 হবে। 11 নম্বর, সূর শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে আকৃতি, গ। অশুদ্ধ আকীদার দ্বারা কি নষ্ট হয়? এখানে উত্তর হবে নেক আমল, ক। প্রিয় ছাত্র ভাই বোনেরা, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন এবং কমেন্ট করবেন, এবং ভালো লাগার বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি হজের ফরজ? 1 নম্বর হবে আরাফার অবস্থান করা। 14 নম্বর বলা হয়েছে হানাফি মাযহাব মতে নিচের কোনটি উত্তম? উত্তর হচ্ছে হজ্জে কিরান, গ। 15 নম্বর, হজ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক, ইচ্ছা করা। হজের রুকুন কয়টি? এখানে উত্তর হবে 3টি, উত্তর ক। তাওয়াফ এর চক্কর কয়টি? এখানে উত্তর হবে 7টি, উত্তর খ। রমাল শব্দের বলতে কি বোঝায়? এখানে সঠিক উত্তর হবে শেষেরটা, উভয় বাহু এলিয়ে দুলিয়ে বীরের মতো চলা, উত্তর ঘ। হজ এহরাম বাঁধার হুকুম কি? হজত তো একটা হলো ফরজ, 19 নম্বর, ক নম্বর হবে উত্তর 19-এর। ইয়াউমুত তারউইয়া কোন তারিখকে বলা হয়? এখানে উত্তর হবে খ, জিলহজ মাসের 8 তারিখে। 21 নম্বর, আশহুরুল হজ কোন মাস দিয়ে শুরু হয়? এখানে উত্তর হবে ক, শাওয়াল মাস দিয়ে শুরু হয়। রফাস এর অর্থ কি? এটার উত্তর হবে ক, যৌন মিলন, এটা হবে উত্তর। 23 নম্বর, মুজদালিফায় অবস্থান না করার হুকুম কি? এখানে 23-এর সঠিক উত্তর হবে খ, দম দেওয়া ওয়াজিব, 23-এর খ। আহসর 24 নম্বর প্রশ্নের
সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, বাধাগ্রস্ত হওয়া। 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে আল কাবাইর অর্থ কী? এখানে সঠিক উত্তর হচ্ছে ক, এমন গুনাহ যা পূর্ণ হারাম। সুপ্রিয় ছাত্র ভাই বোনেরা, পরবর্তীতে সকল ধরনের পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগার বিষয়গুলো কমেন্টে জানিয়ে দেন। কার কেমন কমন পড়ে প্রশ্ন, কার পরীক্ষা কেমন হচ্ছে কমেন্টে জানান। 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিরা গুনাহের পরিণতি জাহান্নাম, উত্তর ক। 28 নম্বর কাবাইর অর্থ হচ্ছে, এখানে উত্তর ক। আগেও এই প্রশ্নটা আসছে সামনে। 29 নম্বর বলা হয়েছে উকুক শব্দের অর্থ কী? এখানে উত্তর হচ্ছে ক, অবাধ্যতা। 30 নম্বর আল মুবিকাত অর্থ কী? মুবিকাত অর্থ ঈমান বিধ্বংসী, খ উত্তর। তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? 31 নম্বর উত্তর হচ্ছে দোয়া, উত্তর গ। 32 নম্বরে বলা হয়েছে ইবাদতের মগজ কি? 32 নম্বরে ইবাদতের মগজ কি? এটার উত্তর হচ্ছে দোয়া, উত্তর খ। উসুলে ফিকাহের উৎস কয়টি? অবশ্যই উসুলে ফিকাহের উৎস 4টি, উত্তর গ। কোরআন ও সুন্নাহর পরে দলিল হলো ইজমা কিয়াস হয়, কিন্তু রোমান সংখ্যা এখানে 1 ও 2 না থাকার কারণে উত্তর হবে ক। কোরআন সুন্নাহর পরে দলিল হচ্ছে ইজমা, উত্তর ক। 35 নম্বর উসুলে ফিকাহের প্রতিষ্ঠাতা কে? উসুলে ফিকাহের প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উত্তর খ। উসুলুল ফিকাহ এর উৎস কি কি? এখানে দেখেন কোরআন, হাদিস, ইজমা কিয়াস, উত্তর ক অবশ্যই। 37 নম্বর আসিরুল কাবির গ্রন্থের রচয়িতাকে? এখানে সবাই অনেকেই ভুল করবেন, এটা দেখে নেন। 37-এর সঠিক উত্তর হচ্ছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উত্তর ঘ। মামলুক শব্দটির মাজদার কি? আল মুলকু, উত্তর গ। নস কত প্রকার? আমার জনমতে সম্ভবত নস 4 প্রকার কি 5 প্রকার হতে পারে, এটা আমার সন্দেহ, এই জন্য আমি দিলাম না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আমর শব্দের অর্থ কি? আমর শব্দের অর্থ হলো আদেশ করা, উত্তর খ। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন রচনামূলক প্রশ্ন, খ বিভাগ থেকে আকাইদের প্রশ্ন কি আসছে? আসমানি কিতাব বলতে কি বোঝায়? আপনারা এই প্রশ্নগুলো আলফাতা গাইড থেকে হুবাহু পাবেন, ওখান থেকে পড়ে নেবেন। আখিরাত কাকে বলে? গ বিভাগ থেকে 2টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 3টা আছে। হজের প্রশ্ন, কার উপর হজ পালন করা ফরজ এবং জানাবাদ। এখান থেকে যে 2টা ভালো মনে হয় আলফাতা গাইড থেকে দেখে দেখে পড়ে পরীক্ষা দিবেন। ঘ বিভাগ কবিরা গুনাহের পরিচয় এবং দোয়া কি? এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও বলতেছি, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা গাইডে হুবাহু পাবেন, মিলিয়ে আপনারা পড়ে নেবেন। এখানে দেখেন আমর আসছে, নস আসছে। চ বিভাগ, এখানে 2টা প্রশ্ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনী এবং ফিকাহের সংজ্ঞা। তো প্রিয় ছাত্র ভাই বোনেরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।